হরে কৃষ্ণ। চলে এলো বরুথিনী একাদশী 2026-এ। এই একাদশী কবে পালন করা হবে? 13ই এপ্রিল না 14ই এপ্রিল? পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কবে পালিত হবে এই একাদশী আমরা জানব পালনের সময়সূচি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ, এবং এই একাদশীর ফলে কি কি ফল লাভ করা যায় সকল কিছু জানব। চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ, সঙ্গে থাকুন। বরুথিনী একাদশী খুব গুরুত্বপূর্ণ একটি একাদশী। এর বিশাল মাহাত্ম্য আছে। দেবাদিদেব ভোলা মহেশ্বর স্বয়ং এই একাদশী পালন করেছিলেন। তাহলে বুঝতেই পারছেন এই একাদশীর কতটা মাহাত্ম্য আছে। মান্ধাতা নামক এক রাজা এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন রাজা এই একাদশী পালন করে বৈকুণ্ঠ ধাম লাভ করেছিলেন। এই একাদশী পালন যারা করবে তারা সৌভাগ্য লাভ করবে। যে সমস্ত মহিলা এই একাদশী পালন করবেন তারা সৌভাগ্যবতী হবেন, বহু পুণ্য সঞ্চয় করবেন। এই একাদশীর ফলে বহু জন্মের পাপ বিনষ্ট হয়ে যাবে। এই একাদশীর ফলে আপনারা অবশ্যই স্বর্গবাসী হবেন। যারা এই একাদশী পালন করবেন তারাই কিন্তু স্বর্গবাসী হবেন। এই একাদশীর এতই মাহাত্ম্য। তাই এই একাদশী তারা যদি পালন করে থাকে, যাদের কথা বললাম, দেবাদিদেব ভোলা মহেশ্বর, মান্ধাতা রাজা এবং আরও অন্যান্য রাজা যারা পালন করেছিলেন, তারা যদি পালন করতে পারে বা করে থাকে, আমরা কেন করব না? আমরাও ভক্তি শ্রদ্ধা সহকারে প্রত্যেক একাদশীর মতো এই একাদশী আমরা পালন করব। পশ্চিমবঙ্গে 14ই এপ্রিল, মনে রাখবেন, পশ্চিমবঙ্গে 14ই এপ্রিল এই একাদশীর পালনের সময়সূচি হচ্ছে সকাল 6:57 থেকে শুরু করে সকাল 9:30 মধ্যে। এবং পশ্চিমবঙ্গে 13ই এপ্রিল পালিত হবে এই একাদশী। পৃথিবীর বহু জায়গাতে, মানে বেশিরভাগ জায়গাতেই 13ই এপ্রিল পালিত হবে এই একাদশী। বাংলাদেশেও 13ই এপ্রিল পালিত হবে একাদশী। এবং বাংলাদেশে 14ই এপ্রিল এর পালনের সময়সূচি হচ্ছে সকাল 7:27 থেকে সকাল 9:46 মধ্যে। অবশ্যই বাংলাদেশে যারা বাস করছেন পালন সেরে ফেলবেন এই সময়ের মধ্যে। এবারে বলি, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম হচ্ছে বরুথিনী একাদশী। তো চলুন এবার আমরা জেনে নেব ব্রত মাহাত্ম্য কথা। এই ব্রত মাহাত্ম্যের মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারবেন। শুরু করছি ব্রত মাহাত্ম্য কথা। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। বরুথিনী ব্রত পালনকারী অন্নদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবা নিদ্রা, পরনিন্দা, পরচর্চা
প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়।